নারী হয়ে বাংলাদেশে জন্ম নেওয়াটা হয়তো বা একটা খারাপ কোনো কিছু, একটা অভিশপ্ত কোনো বিষয়। কারণ নারী হয়ে বাংলাদেশে জন্ম নিলেই সে নারীকে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মধ্যে দিয়ে যেতে হয় এবং তাকে অনেক স্লাট শেমিং করা হয়। Despite whatever she does, despite whatever she is and whatever the skills she has or talent she has, সবকিছু কিন্তু ছাপিয়ে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে জাস্ট বিকজ সে নারীটা প্রোগ্রেসিভ কোনো একটা জায়গায় কাজ করছে। আর সেই নারী যদি হয়ে থাকে যে কিছুটা বোল্ড আউটফিট পরতে পছন্দ করে থাকে কিংবা বোল্ড মুভমেন্ট নিতে পছন্দ করে থাকে, তো সেই নারীদের ক্ষেত্রে তো একটা ট্যাগলাইন লেগে যায় যে প্রস্টিটিউট, দ্যাট পারসন ইজ আ প্রস্টিটিউট, শি ইজ আ হোর, শি ইজ আ কল গার্ল। We are being called like that. সব সময় আমাদেরকে এই একটা নাম দিয়ে একটা ট্যাগলাইন দেওয়া হচ্ছে যখনই দেখা হয় কোনো নারী প্রগ্রেসিভ কোনো কাজ করছে, ডেভেলপমেন্টের কাজ করছে, যে নারী নিজের সাহস করে নিজের সত্তায় নিজেকে উপস্থাপন করছে নিজের মতো করে এবং নিজের ভালো লাগাটাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছে। ডিসপাইট নোয়িং, কিছুক্ষণ আগে আপু বলেছে একটা কথা আমার কাছে খুব ভালো লেগেছে, যে সে মানুষ যে কাজই করুক না কেন, যেই পজিশনে থাকুক না কেন, she could be a politician, she could be a teacher, she could be a scientist, she could be a doctor, but it doesn't mean that she cannot wear a bikini. It doesn't mean she cannot wear a swimming costume, because আমরা যেখানে যেটা পড়া সেটাই পরবো। সো কেন আমাদের এই বাধ্যবাধকতা, এই যে প্যারামিটারটা আমাদেরকে তৈরি করে দেয়া হয় যে আমরা মেয়েরা আমরা এটা করতে পারবো না, আমরা মেয়েরা আমরা এটা পড়তে পারবো না, আমরা মেয়েরা আমরা এটা বলতে পারবো না। ওয়াই ইজ দ্যাট? আমরা কি আসলেই এই ওমেন এম্পাওয়ারমেন্টটা পেয়েছি? আমরা কি নারীরা স্বীকৃতি আজও পেয়েছি? 2025 ইজ দিস। আমরা যদি 2025-এ এসেও এই বিষয় নিয়ে এখনো ফাইট করতে থাকি, তাহলে আসলে আমরা কবে মুক্ত হব?